একটু প্রথম থেকে শুরু করি, যে হিস্ট্রি অফ নাম্বার থেকে শুরু করি, একদম প্রথম থেকে আমরা কথা বলা শুরু করি, যে একদম শুরু থেকে। একদম শুরুতে মানুষজন কিভাবে নাম্বারিংটা করতো বলতো? যখন ধরো মানুষ তো নাম্বারিং করতো কাউন্টিং এর জন্য, একদম শুরুর দিকে মানুষ কিভাবে নাম্বার প্রকাশ করতো? আমরা এটাকে লিখবো হিস্ট্রি অফ নাম্বার। একদম শুরু থেকে মানুষ কি করতো, আমরা স্টেপ বাই স্টেপ আসবো, কোনটা কেন বাদ হয়ে গেছে বা কোনটা কেন কাজে ছিল না বা পরবর্তীটা কেন দরকার ছিল, এইসব জিনিসপত্র নিয়ে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কথা বলবো। একদম শুরুতে মানুষজন যেভাবে নাম্বারিংটা শুরু করছিল সেটা ছিল, তোমরা অনেকেই পরিসংখ্যান পড়ছো, এসএসসি পাস করে মাত্র যারা উঠছো, তোমাদের পরিসংখ্যান ছিল। তো তো পরিসংখ্যানে তোমরা একটা নাম্বার সিস্টেম পড়ে আসছো, সেটা ছিল টালি সংখ্যা, মনে আছে? টালি সংখ্যা, টালি বলতে পারি, এটাকে ইউনারিও বলে, এটাকে ইউনারি নাম্বার সিস্টেমে বলে, অথবা টালি নাম্বারও বলে, অথবা টালি, ওকে এইভাবে বলে। সেক্ষেত্রে আমরা কি করতাম বলতো? সেক্ষেত্রে আমরা কি করতাম, ধরো একটা হলো, তারপরে এক লিখতাম, দুই লিখতাম, তিন লিখতাম, চার লিখতাম, তারপরে টান দিয়ে কি করতাম, বলতাম পাঁচ, অথবা আমরা যেভাবে দেখে আসছি বই সেটা ছিল এইভাবে পাঁচ। তারপর আবার শুরু করতাম, এক, দুই, তিন, চার, পাঁচ। সো এই মেথডটার সহজ ব্যাপারটা হচ্ছে এটা ইনটুইটিভ। ইনটুইটিভ কেন? কারণ যে কোনো বাচ্চাও দেখে বুঝতে পারতেছে আসলে কাহিনী কি হচ্ছে। একটা লাঠি, দুইটা লাঠি, তিনটা লাঠি, চারটা লাঠি, পাঁচটা লাঠি, এরকম। মানে এই যে কাউন্টিং সিস্টেমটা, এটা কিন্তু পুরোটাই তোমার কমন সেন্স থেকে বা তোমার ইনস্টিংক্ট থেকে তুমি বুঝতে পারো যে আসলে কাহিনীটা কি হচ্ছে। যে কোনো বাচ্চাও দেখলে বুঝবে, বাট কোনো বাচ্চা কিন্তু এটা দেখলে আসলে বুঝবে না যে আসলে ব্যাপারটা কি। কোনো বাচ্চা এটা বুঝবে না যে এটা আসলে কি, তাকে যদি তুমি আগে থেকে না শেখাও বা তাকে যদি তুমি পরবর্তীতে না শেখাও। এটা ন্যাচারাল না। 5 বলো অথবা 7 বলো, দে আর ইনভেন্টেড। ওকে, এটা মানে কি বলে, এটাকে ইনস্টিংক্টিভ এটাকে বলা যায় না, বাট এটা হচ্ছে অনেকটা ইনটিউটিভ। কাহিনী হচ্ছে যে কোনো কেউ দেখেই বুঝতে পারে যে ব্যাপারটা আসলে এরকম। বাট দ্য প্রবলেম ইজ উইথ দিস সিস্টেম, যখন আমি তোমাকে বলবো যে 1000টা কাহিনী আছে আমার কাছে বা 1000টা জিনিসপত্র আছে, তখন তুমি কি করবা? তখন তো তুমি টালি নাম্বার লিখতে লিখতে টাল হয়ে যাবা। এটা হচ্ছে সমস্যা। তুমি চিন্তা করো তো কি করা লাগবে। এরকম পাঁচটা, কয়টা লেখা লাগবে এরকম বলো তো? 1000টা যদি আমি প্রকাশ করতে চাই, আমি যদি ইফ আই ওয়ান্ট টু কাউন্ট 1000 অথবা ইফ আই ওয়ান্ট টু রিপ্রেজেন্ট 1000, আমাকে এরকম টালি 200 লিখতে হবে। তো বুঝতেছো, তুমি টালির মধ্যেই টাল হয়ে পড়ে থাকবা, তোমার আর জীবনে কিছু করা লাগবে না। সো দ্যাট ইজ ওয়াই দিস নাম্বার সিস্টেম ইজ নট ইউজড। যদিও পরিসংখ্যান এটা ব্যবহার করে আমাদের কনভেনিয়েন্সের জন্য। সো পরিসংখ্যানে কিন্তু আমাদের সংখ্যাগুলো এরকম থাকে যে এটা কিন্তু আমাদের ওই এরকম একটা ছকের মধ্যে এঁটে যায়, কয়েক কিছু বেশি কিছু কিন্তু থাকে না। বাট এটা যদি হয়ে যেত 100, 200, 300, তাহলে কিন্তু আমরা টালি নাম্বার দিয়ে আমাদের জানটা বের হয়ে যেত পরীক্ষার সময়। গেল এটা টালি নাম্বার অথবা ইউনারি নাম্বার। দেন দ্য নাম্বার সিস্টেম হুইচ কেম ইজ কোনটা বলতো? এরপর এটা হচ্ছে রোমান ডিজিটস, রোমান নাম্বার যেটা আছে সেটা। তো এই মেথডটা এইটা হচ্ছে বেটার। অ্যাটলিস্ট আমরা 1 কে প্রকাশ করি আই দ্বারা, দেন আমরা 2 কে প্রকাশ করি এরকম 2 দ্বারা, 3 কে প্রকাশ করি এরকম 3টা আই দ্বারা, তারপরে 4 কে প্রকাশ করি এইভাবে 1 ভি, আই ভি আর কি, তারপরে কি 5, তারপরে 6, এইভাবে চলতে থাকে। সো এই নাম্বার সিস্টেমের সুবিধা হচ্ছে আমি অ্যাটলিস্ট আমার এইরকম টালির মতো অতিরিক্ত মাত্রায় কিছু ব্যবহার করতে হচ্ছে না, বাট স্টিল এটার মধ্যে ঝামেলা আছে। যেমন ধরো আমি যদি এখন বলি, ব্যাপারটা হচ্ছে ধরো আমি তোমাকে বললাম যে তুমি একটা সংখ্যা লিখো যেটা হচ্ছে 16, তুমি কি করবা? এক্স প্রথমে লিখবা 10, দেন তোমাকে লেখা লাগবে 6। ওকে, কুল, কোনো সমস্যা নেই। তারপরে বললাম আমি এখন লিখো তুমি 20, অথবা বললাম 17 লেখো, তাহলে বললাম এক্স, তারপরে 7, এক্স দিয়ে আমি বুঝলাম 10, তারপরে 7 দিয়ে বুঝলাম আমি 7, তাহলে কি হলো ব্যাপারটা? 17, এটা বললাম 16। বাট প্রবলেম ইজ, আমি যদি তোমাকে এখন এইটাকে এটা দ্বারা ভাগ করতে বলি, তোমার তো জানটা বের হয়ে যাবে, তাই না? আমি যখন কোনো অপারেশনে যাব তখন কিন্তু ব্যাপারটা অনেক 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 টাফ হয়ে যায়। এটা কিন্তু আসলে রোমান নাম্বার দিয়ে করাটা সো টাফ। আমি যদি তুমি এখন বলি যে 16কে 17 দ্বারা ভাগ করো, চিন্তা করো কি হবে। তুমি কিন্তু কাটাকাটি এটা কিন্তু সম্ভব না যে তুমি এক্স বি আই আই কেটে ফেললা, তারপরে তোমার থাকলো 1/i। ব্যাপারটা কিন্তু এরকম না, 1/1 আনসার থাকলো এরকম না ব্যাপারটা। সো এইরকম কিছু কমপ্লিকেশনের জন্য যখন আমরা মানে কমপ্লেক্স ম্যাথমেটিক্সে ঢুকে যাই, তখন কিন্তু আমাদের রোমান নাম্বারটা আসলে খুব একটা বেশি কাজের না। সো এটা একটা ঝামেলা। আরেকটা ঝামেলা হচ্ছে 100কে আমরা কিভাবে রোমান নাম্বারে প্রকাশ করি। জাস্ট লাইক আমরা এক্স দিয়ে আমরা 10 বুঝাই, তারপরে হচ্ছে আমরা 100কে কিভাবে প্রকাশ করতে পারি বলো একটু? 10টা এক্স দিয়ে। কি দিয়ে? 10টা এক্স না, এটা ভুল কথা। আমরা এটাকে প্রকাশ করি সি দিয়ে। সি দিয়ে। সি দিয়ে, তাই না?
দেখো দুর্দানা, তুমি যেটা বলছিলা সেটা হচ্ছে আমরা কিন্তু আবার ওই টালি সিস্টেমে চলে গেলাম। আমি যদি 100 কে প্রকাশ করা লাগে আবার 10টা এক্স দিয়ে, তাহলে কিন্তু আবার আমার ব্যাপারটা একটু মানে ঝামেলার হয়ে গেল না, একটু কষ্ট হয়ে গেল ব্যাপারটা। সো আমরা এখানে যেটা করবো সেটাকে ডিরেক্ট সি দিয়ে প্রকাশ করবো। ওয়াই সি, কজ সি স্ট্যান্ডস ফর সেঞ্চুরি, সি স্ট্যান্ডস ফর কি বলে আরেকটা আছে সেন্টিমিটার, এরকম। তো এই শব্দটা আসলে 100 সাথে যায়। সো দ্যাটস ওয়াই উই চুজ সি, অথবা রোমানরা চুজ করছিল সি। সবগুলা যে এরকম লজিক্যালি চুজ করা হয়েছে ব্যাপারটা এরকম না, আর কিছু আছে যেগুলোতে আসলে কোনো লজিক নাই, এমনি আরবিট্রারিলি একটা লেটার দিয়ে দিছে। তো সি স্ট্যান্ডস ফর 100, তো আমি যদি বলি 101, আমি প্রকাশ করবো এইভাবে C1 CI। বাট দ্য থিং ইজ, আমি এখন নাম্বারকে প্রকাশ করছি লেটার দ্বারা, এটা কিন্তু খুবই মানে ডেঞ্জারাস একটা ব্যাপার। আমি যদি নাম্বারকে লেটার দ্বারা প্রকাশ করি, ঝামেলাটা কি হয় বলতো? আমি লেখার মাঝখানে একটা নাম্বার লিখলাম, ওইটা নাম্বার নাকি লেটার তো আমি বুঝবো না। এটা কি বুঝতে পারছো? জি যেমন ভাইয়া। লিখলাম, এমন লিখলাম আই ইট 100 সি ম্যাঙ্গোস। এখন আমি আমি ইট করি 100টা ম্যাঙ্গোস পার ডে, ঠিক আছে? আচ্ছা, আমি বললাম ইন আই ডে। তো বলো, এখন যদি তুমি এটা ইংলিশ লিটারেচারে নিয়ে যাও, এটাকে তুমি কি বলবা আর এটাকে তুমি কি বলবা? এখন তোমার কমন সেন্স থাকা লাগবে, তোমার প্র্যাকটিক্যাল মানে নলেজ থাকা লাগবে যে আসলে এখানে সে বোঝাতে যাচ্ছে সে প্রত্যেক দিন 100টা ইট খায়। সরি ইট না, সরি ম্যাঙ্গো। ইট কেন আসছে আমার মাথায় জানি না, ইট কালার দেখে হয়তো। তো এটা হচ্ছে একটা দিন, এটা হচ্ছে 100টা ম্যাঙ্গো। সো এখানে এটাই ঝামেলা হয়ে গেছে যে আসলে লেটারের সাথে নাম্বার যদি মিক্সড হয়ে যায়, সো উই গেট কনফিউজড সামটাইমস। অবশ্যই ম্যাক্সিমাম টাইম আমরা মানে ই হবো না, যেমন 12 আর 12-এর বানান তো একই রকম সম্ভবত, আমরা কিন্তু বুঝি ঠিকই যে কোনটা 12 আর কোনটা 12, জাস্ট লাইক দ্যাট। বাট তারপরে জিনিসটা কিন্তু ম্যাথের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুবই ডেঞ্জারাস। তুমি কখন এটাকে 100 বলবা আর কখন এটাকে সি বলবা, ইউ ডোন্ট নো। তোমার এটলিস্ট প্র্যাকটিক্যাল নলেজ থাকা লাগবে। সো দ্যাট ইজ ওয়াই রোমান নাম্বারটা আসলে বেশি দিন টিকে নাই, বা এখন আর এটা ব্যবহার করা হয় না ওইভাবে। যদিও ফ্যান্সি লুকস এর জন্য মুভিতে ব্যবহার করা হয়, বা একটু স্টাইলিশ ভাব দেখানোর জন্য অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন ধর আমি বললাম অমুক এক্স, এটা দিয়ে আমি বুঝলাম 9, তাই না? এটা কি 9 না? না, এটা হচ্ছে 10। এটাকে কি বলে? আইএক্স কি বলে? 9। হ্যাঁ 9, হ্যাঁ হ্যাঁ, আমি নিজে একটু ভুলে গেছিলাম, ঠিক আছে 9। আচ্ছা, তো এখন এই জিনিসগুলো আসলে এখন স্টাইলের জন্য ব্যবহার করা হয়, বাস্তবে কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে এটা ব্যবহার করা হয় না। অনেক সময় তোমরা দেখবা ঘড়ি, ইভেন আমার প্রোফাইল পিকচারে যে ঘড়িটা আছে সেই ঘড়িতেও কিন্তু রোমান সংখ্যায় লেখা। আমি জিজ্ঞেস করছি কয়টা বাজে, যদি আমি নিজেই কনফিউজড হয়ে যাই রোমান নাম্বার দেখে কোনটা কি বোঝায়, এটা খুবই ঝামেলার। এবং আমি ব্যক্তিগতভাবে ছোট থাকতে এগুলোকে কখনোই নাম্বার বলতাম না, আমি বলতাম আই 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 ভি, এরকম ভাবে আমি বলতাম। সো এটা স্বাভাবিক, আমি লেটার শিখে আসছি, এভাবে হঠাৎ করে আমাকে রোমান নাম্বার বললে তো আমি এইসবই বলবো, স্বাভাবিক এটা। এবং বাস্তবে কিন্তু সেটাও হয়। তো সেই জন্য আমরা রোমান নাম্বারকে ব্যবহার করা বাদ দিয়ে দিলাম। আমরা টালি থেকে বেটার পাইছিলাম রোমান নাম্বার, দেন উই মুভড অন টু আওয়ার কোন নাম্বার, প্লেস নাম্বার যেগুলোকে বলে, যেখানে প্লেস ওয়াইজ নাম্বার ডিফাইন করা হয়। যেমন ধরো আমি প্লেসেরটা বলি, তারপরে এটার সাথে পার্থক্য বুঝতে পারবা। ওকে, সো আসো এখন ইতে চলে যাই। এখন আচ্ছা, তো খেয়াল করো ভালো করে। ধরো আমি এখন বললাম যে 1 2, ওকে, এটা এটা কত আসলে বলো তো? 12 না? আমি বললাম 2 2 2, অথবা আমি বললাম 5 5 5। এই যে নাম্বারটা 5 5 5, এই 5 5 5 কি আমার সবগুলা 5 কি সমান মূল্য আমার কাছে? বলো তো। মনে করো আমার কাছে এত টাকা আছে, এখন এই সবগুলো এই এত টাকার মধ্যে এই প্রথম 5টা আমার কাছে বেশি মূল্যবান, নাকি এই পরের 5টা আমার কাছে বেশি মূল্যবান? বলো তো একজন। প্রথমটা মানে বাম দিক থেকে গোনা শুরু করো। পরের 5টা। পরের 5টা। এবং এটার চেয়েও বড় গুরুত্বপূর্ণ হচ্ছে আমার কাছে এটা। ধরো আমার কাছে চুর আসলো বা আমার কাছে ডাকাত আসলো, বললো তোমার কাছে এই যে 5 গুলো আছে এর থেকে একটা দিয়ে দাও, আমি ডেফিনেটলি তাকে এই 5টা দিব। সে যদি তাতে খুশি না হয় তাহলে আমি এই 5টা সহ দিয়ে দিব। কারণ কি, এই 5 এর বাজার মূল্য হচ্ছে 5 টাকা, আর এর পরের 5 এর বাজার মূল্য হচ্ছে 50 টাকা। এটা দিতে আমার আসলে কলিজায় লাগবে না, কজ আমার কাছে আরো বড় বড় বাজার মূল্যযুক্ত 5 আছে, যেটা হচ্ছে আমাদের এই যে এই 5টা। এই 5 এর বাজার মূল্য কত বলো তো? 500 না? সো এখানে আসলে নাম্বারটা দেখেই বলে দেওয়া সম্ভব না যে ওই নাম্বারের আসলে ভ্যালুটা কত, আনলেস উই নো দ্য প্লেস অফ দ্য নাম্বার অফ দ্য ডিজিট অন দ্যাট নাম্বার। ঠিক আছে, আমার যে ডিজিটটা আছে, ডিজিটের দেখেই বলে দেওয়া সম্ভব না যে এটা আসলে আমার কাছে কতটুকু দামি। যেরকম ভাবে এখানে বলা যাইতো
মানে হিসাবটা এরকম ছিল যে আমি যখনই আই ভি দেখবো তখনই বলে দিতে পারবো যে দিস ইজ 4, আমি যখনই ভি দেখবো তখনই বলে দিতে পারবো দিস ইজ 5, যখনই আমি এইটা দেখবো ভি আই তখন বলতে পারবো দিস ইজ 6। বাট এখানে সবগুলাই তো 2, আমি তো বলতেছি এটাও 2 এটাও 2 এটাও 2, বাট এখানে ডিফারেন্সটা হচ্ছে এই 2টা কোন জায়গায় আছে সেটা ম্যাটার করে, তার পজিশনটা। এই যে আমরা ছোটবেলায় পড়ছিলাম না, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো এই হচ্ছে প্লেস হোল্ডিং এর ব্যাপারটা, মানে প্লেসটা আসলে ম্যাটার করে। সো এটা তোমরা বাইনারিতে আবার দেখবা যে এটাকে বলে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এটাকে বলে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এটাকে বলে এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট, সরি বিট, এটাকে বিট বলবো আমরা বাইনারিতে, আপাতত এটাকে ডিজিট চিন্তা করো, এলএসডি। আর এটাকে আমরা বলবো এমএসডি, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। কারণ দেখো স্বাভাবিক, এটা 2 এর মানে কিন্তু এখানে 200। আমি যদি এটাকে ভেঙে দেই ব্যাপারটাকে কিন্তু এরকম লেখা যায়, 2 2 2 কে লেখা যায় 2 × 100 প্লাস 2 × 10 প্লাস 2 × 10⁻0 বা 1। ওকে, আমি 1 দিয়ে বলি এটাকে, যে একক, দশক, শতক। তাইলে আমার নাম্বারের পজিশনটা কোন জায়গায় সেটা আসলে ম্যাটার করে। এটাই ছিল আমাদের প্লেস, আমাদের যে প্লেসের হিসাবে যে মানে স্থানীয় নিয়মের যে নাম্বারগুলা, সেগুলোর সাথে রোমান নাম্বারের পার্থক্য। রোমান নাম্বারে তুমি যেখানেই 5 দেখবে এটা 5, বাট এই ধরনের নাম্বারে তুমি যেখানেই 5 দেখবা সেটা আসলে 5 না। তুমি এখানে 5 দেখছো মানে এই 5 কিন্তু আসলে 5 না, এটা কিন্তু 50, এটা কিন্তু তোমাকে 50 বোঝাচ্ছে, এটা কিন্তু তোমাকে 5 বোঝাচ্ছে, আর এটা তোমাকে 500 বোঝাচ্ছে। এই হচ্ছে আমাদের নাম্বার সিস্টেমের হিসাব নিকাশ। এই হচ্ছে নাম্বার সিস্টেম, একটা পেলাম আমরা। এবং এই যে আমি নাম্বার লিখলাম 2 2 2 5 5 5, এটা নরমালি আমাদের কত ভিত্তিক সংখ্যা বলতো? কিছু আইডিয়া তো তোমাদের আছে, 9 10 এর আইসিটি বইতে কিছুটা পড়ছো নাম্বার সিস্টেম সম্বন্ধে। সো আই হোপ তোমাদের, হ্যাঁ 10 ভিত্তিক সংখ্যা, এই তো সাবাস, বুঝতে পারছো তুমি ব্যাপারটা। এখন আরেকটা ব্যাপার আছে এখানে, এর আগের কোনোটাতেই আমাদের কিন্তু এই যে জিরো বলতে কোনো ব্যাপার ছিল না, এই যে টালিতে আমাদের জিরো ছিল না, জিরো কিন্তু পরবর্তীতে ইনভেন্ট করা হয়েছে। ওকে, জিরো কিন্তু পরবর্তীতে ইনভেন্ট করা হয়েছে। সো জিরো ইনভেন্ট করার কারণটা কি, বা জিরো আমরা যে এই যে এইভাবে লিখি জিরো, এটা এইভাবে লিখি কেন বলো তো একটু? এই যে এটা এইভাবে লেখার কি দরকার ছিল? অথবা এটাও বলতে পারো তার আগে যে কেন জিরো আমাদের দরকার হয়, এই ধরনের নাম্বার সিস্টেমে কেন আমাদের জিরো দরকার পড়ে? আমাদের নাম্বার সিস্টেমে আমাদের জিরো দরকার পড়ে কেন? আমাদের বর্তমান নতুন যে আমরা নাম্বার সিস্টেম শিখলাম, স্থানীয় মানযুক্ত যে নাম্বার সংখ্যা বা নাম্বার সিস্টেম, সেটাতে আমাদের জিরো দরকার পড়ে কেন? আচ্ছা দেখো, খেয়াল করে আমি যদি টালি নাম্বার সিস্টেমে বলতে চাই যে এখানে কিছু নাই, আমি কিছু লিখবো না, দ্যাটস ইট। আমি যদি বলতে চাই এখানে একটা, তাহলে বলবো এক, যদি বলতে চাই দুইটা তাহলে এইভাবে দিব, তিনটা বলতে চাইলে এইভাবে দিব, পাঁচটা বলতে চাইলে এমনি দিয়ে দিব। ওকে, সো দেয়ার ইজ নো প্লেস ফর জিরো। নাই মানে নাই, তাকে লেখার দরকার কি আছে আমার এমন? রোমানেও সেম কথা। তো রোমানে তো আসলে আমাদের দরকার পড়ে না, কারণ সবকিছুরই প্রিসাইজ নাম্বার আছে। যদি আমি বলি 10, আমার আছে এক্স, যদি আমি বলি 11, আমার আছে এক্স আই। সো জিরোর আসলে দরকার পড়ে নাই। জিরোর দরকার পড়ছে এই ধরনের নাম্বার সিস্টেমে। যখন আমি বলতে চাবো 100, তখন আমি কিভাবে প্রকাশ করবো বলতো? আমি কি এক দিয়ে বসে থাকলে হবে? আমার কাছে কি রোমানের মতো সি আছে যে আমি 100 বললে এটা বুঝে যাবো? না, নাই তো। আমার কাছে কি এক্স আছে? না, তাই না? এরকম কিছু নাই। সো আমার এখানে একটা জিনিস লাগবে যে একের পরে যে এইরকম জায়গা খালি, আমি তো সেটাকে বোঝানো লাগবে যে এটা যে 100, কিভাবে প্রকাশ করব? দ্যাট ইজ ওয়াই উই ব্রট জিরো। এখন কথা হচ্ছে এটা যে জিরো এরকম কেন। এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে যত ভাষাই তুমি দেখে থাকো, যতগুলো ল্যাঙ্গুয়েজে তুমি দেখে থাকো, সবগুলো ল্যাঙ্গুয়েজেই এই জিরোটা কিন্তু প্রিটি মাচ সেম। তুমি বাংলার জিরো ইংলিশের শূন্য, সরি বাংলার শূন্য ইংলিশের জিরো, অথবা আরবিতে শূন্য, সবই কিন্তু অলমোস্ট একই রকম। আরবিতে শূন্যকে এভাবে লিখে মেবি এই যে এরকম একটা ফুটা দিয়ে দেয়, নাকি জিরো দেয় জানি না, যাই হোক মানে প্রিটি মাচ সেম সবগুলো ল্যাঙ্গুয়েজেই জিরোটা। তো জিরোটা এরকম হওয়ার কারণ হচ্ছে এটার মানে বোঝায় দেয়ার ইজ নাথিং। ওকে, এটার মানে হচ্ছে দেয়ার ইজ নাথিং। এই যে দেয়ার ইজ নাথিং, এই জিনিসটা তো দেখানো লাগবে। এই যে আমি একটা গুল্লা দিয়ে দেখাই দিলাম যে এখানে কিছু নাই আসলে। সো দ্যাট ইজ ওয়াই জিরো ইজ লাইক দিস। আশা করি ব্যাপারটা একটু ব্যাখ্যা করে যে জিরো আসলে এমন কেন। তো এটা কারণটা হচ্ছে এমন যে আমার তো বোঝানো লাগবে যে এখানে কেউ নাই, কারণ আমার নাম্বার সিস্টেমের ডিমান্ড এটা। আমাদের রোমান নাম্বার সিস্টেমের ডিমান্ড ছিল না, অথবা আমার টালি নাম্বার সিস্টেমের ডিমান্ড ছিল না যে তোমার কিছু না থাকলে সেটাকে দেখানো লাগবে। বাট ইন দিস নাম্বার সিস্টেম আমাকে বলা লাগবে যে এখানে কিছু নাই, না বললে আমার ওই সংখ্যার মূল্য বোঝা সম্ভব না। তো দ্যাট ইজ ওয়াই উই পুট এ সিম্বল দ্যাট লুকস লাইক নাথিং। একটা সিম্বল আছে যার ভিতরে কিছু নাই, দ্যাট ইজ ওয়াই ইউ কল ইট জিরো। আচ্ছা, জিরো নিয়ে অনেক কথাবার্তা আছে, এইসব কথা তার এখন বলার দরকার নাই, কারণ আমরা তো নাম্বার সিস্টেম পড়ছি, জিরো নিয়ে কথা বলছি না। যাই হোক, সো এই গেল আমাদের রোমান নাম্বারের হিসাব, তারপরে স্থানীয় মান সম্পর্কিত যে ম্যাথগুলো নাম্বার সিস্টেম আছে সেটা। এখন
এখানে একটা কথা আছে, সো আমরা একটু সামনে যাই। মনে করো আমাদের এখন 10 ভিত্তিক যে সংখ্যাটা, 10 ভিত্তিক যখন আমরা সংখ্যা লিখি তখন আমাদের কাহিনী কি হয়? 0 1 2 3 4 5 6 7 8 9, এই হচ্ছে আমাদের 10টা ডিজিট। এই 10টা ডিজিট দিয়ে আমরা বাস্তব জীবনে সবকিছুকে প্রকাশ করে থাকি। আমাদের নর্মাল যে নাম্বার সিস্টেম সেটা হচ্ছে ডেসিমাল, এটা তোমরা সবাই জানো। এই ডেসি মানে হচ্ছে 10, তো এটার নাম হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। আচ্ছা, ভেরি গুড। এখন আমরা যখন বাইনারিতে যাই তখন আমাদের নাম্বার সিস্টেমটা আসলে কত বেসড? ভাইয়া 2 বেসড। হ্যাঁ হ্যাঁ, 2 বেসড। তো এখানে একটা মজার জোকস আছে, জিনিসটা হচ্ছে এরকম যে এই যে ব্যাপারটা হচ্ছে এরকম, দেয়ার আর 10 টাইপস অফ, এটা মিমসের যুগ, সবাই জানার কথা অলরেডি। দেয়ার আর 10 টাইপস অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? One is who understands binary and the others who don't. ব্যাপারটা এটাই যে দেয়ার আর 10 টাইপস অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড। আমি বললাম তুমি ইংলিশ লেখা দেখেই তোমাকে এটা মনে করো তোমার টেক্সট একটা প্রশ্ন আসছে এরকম যে আসলে এখানে কি বোঝাচ্ছে, হোয়াট ডু ইউ থিঙ্ক দেয়ার আর 10 টাইপস অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ান ইজ হু আন্ডারস্ট্যান্ডস বাইনারি অ্যান্ড দ্য আদার্স হু ডোন্ট। তো এখানে আসলে কি বোঝাচ্ছে বলো তো? বোঝার কথা সবারই। ভাইয়া 10 কি এখানে বাইনারি বোঝাচ্ছে? বাইনারি বোঝালে 2 হবে। তোমার নাম কি বলো তো? হ্যালো হ্যাঁ, তোমার নাম কি বলো? ভাইয়া, তন্ময়। ও তন্ময়, ও হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখানে আমি এই জন্য এটা বলছি যে এটা টেক্সট, এটা আমি মুখে বলছি সেটা বলে দেওয়ার দরকার নাই, আমি এটাকে টেক্সট হিসেবে দিলাম তোমাদেরকে। দেন এখান থেকে বোঝাই যায় যে 10 টাইপস অফ পিপল, আবার বলতেছি আমি 2 টাইপ সম্বন্ধে। খেয়াল করে, এটা কিন্তু কমন সেন্স থেকে বোঝা যায় যে ওয়ান ইজ হু আন্ডারস্ট্যান্ডস বাইনারি এন্ড দ্য আদার ইজ নট হু ডোন্ট। তাহলে আমি বলছি এখানে 2 টাইপের কথা, তো এখান থেকে বলা যায় দিস ইজ ইন বাইনারি ফরম্যাট, ঠিক আছে? সো এটা বাইনারি নিয়ে একটা খুবই সুন্দর একটা প্রচলিত একটা জোকস। সো অনেকে এটা বুঝতে পারে যারা বাইনারি বুঝে, আর অনেকে এটা বুঝতে পারে না যারা বাইনারি চিনে না। সো নর্মাল পিপলের কাছে কিন্তু বাইনারিটা খুব একটা পরিচিত মুখ না। বাইনারিকে আসলে সায়েন্সের স্টুডেন্টরা বা যারা আইসিটি সম্বন্ধে একটু আইডিয়া রাখে তারা জানে, বাকিরা কিন্তু এটা সম্বন্ধে খুবই অজ্ঞত। ব্যাপারটা নিয়ে জানার দরকার কি, সবার কি সবকিছু জানতে হয় নাকি? যাই হোক, ব্যাপার না এটা। এখন বাইনারিতে আমাদের ডিজিট 2টা, 1 and 0। এটা কেন একটু বলো তো আমাকে, এটা কেন এরকম 1 0 কেন? অন এন্ড অফ, যে মেশিনগুলো কম্পিউটারাইজড বা যেগুলো হচ্ছে কাউন্ট করে বা ইলেকট্রিসিটি ব্যবহার করে সবগুলো এরকম যে এইগুলো ছাড়া কিছু বোঝে না। তো দ্যাট ইজ ওয়াই তার কাছে কিন্তু আসলে অন এন্ড অফ ছাড়া আসলে কোনো ব্যাপার নাই। যেমন ধরো একটা তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে নাকি যাচ্ছে না, একটা তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় আমি বলবো হ্যাঁ যাচ্ছে, যদি না যায় বলবো যাচ্ছে না। সো দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ অনলি 2 অপশনস। সো এটাকে যদি আমি নাম্বার দিয়ে প্রকাশ করতে চাই তাহলে আমার কাছে অপশন আছে 2টা, মানে অপশন আছে একটাই, 1 আর 0 ছাড়া আমার কাছে আসলে কিছু নাই। এখন বিজ্ঞানীরা লেখার সময় যদি এটাকে 2 লিখতো এটা তাদের ব্যাপার ছিল, বাট আমরা তো এটা করবো না, আমরা 1 আর 0 দিয়ে করছি। সো দ্যাটস ইট। এখন কাহিনী হচ্ছে এই যে আমাদের মেশিনারিজ গুলাতে যে আমরা শুধু বলি অন এন্ড অফ, এবং একটা মেশিন বা একটা ল্যাপটপ, আমি যে ল্যাপটপ দিয়ে তোমাদের ক্লাস নিচ্ছি এখন, এই ল্যাপটপের ভিতরে যত জিনিসপত্র আছে সবগুলাই কিন্তু এই অন এন্ড অফ এই মেকানিজমের উপরই প্রতিষ্ঠিত। এখন এই জিনিসটা কিন্তু আমাদের এই ডিভাইস গুলার মধ্যে দেয়া থাকে, একটা সিম্বলের মাধ্যমে দেয়া থাকে যে দিস ইজ বেসড অন বাইনারি, দিস ইজ বেসড অন এন্ড অফ। কিভাবে জানো? আমাদের যে অন বাটন থাকে, আমাদের যে অফ বাটন থাকে, সেটার ডিজাইন দেখছো? খেয়াল করবা, তার ডিজাইন কিন্তু অনেকটা এরকম থাকে। চিনছো সবাই? আচ্ছা, তো এটার মধ্যে যে খালি 0 আর 1 আছে, এটা কি খেয়াল করছো কেউ? এই যে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের 0 আর এটা হচ্ছে আমাদের 1। এবং প্রিটি মাচ আমরা কিন্তু অন অফ এর বা পাওয়ার বাটনের লোগো হিসেবে এটাই ব্যবহার করে থাকি সব জায়গায়। খেয়াল করবা, আমি যদি তোমাকে এখন বলি একটা পাওয়ার বাটনের লোগো দাও, তুমি সার্চ করে দেখো গুগলে, পাওয়ার বাটন লোগো হিসেবে এটাই আসে। দ্যাট ইজ দ্য মিনিং। এটা কিন্তু শুধুমাত্র বেসড অন এন্ড অফ, 1 and 0। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস, যেভাবে ধরতে পারো। আমি একটু র্যান্ডমলি পড়াচ্ছি। আমাদের যখন অফিসিয়ালি ক্লাস শুরু হয়ে যাবে তখন কিন্তু আমি ভেঙে ভেঙে ডিটেইলে একদম স্টেপ বাই স্টেপ সবকিছু পড়াবো, পয়েন্ট আকারে সবকিছু নোট করে দিব, এইভাবেই পড়াবো। আজকেরটা জাস্ট হচ্ছে ইন্ট্রোডাক্টরি, সো উই আর টকিং মানে র্যান্ডমলি।
ওকে, আমি ধাম করে টালি দিয়ে শুরু করে ধাম করে রোমানে চলে এসে এখন ধাম করে আবার বাইনারিতে চলে আসছি। সো আমাদের ক্লাসগুলো এরকম থাকবে না, ক্লাসগুলো খুবই গোছানো থাকবে এবং স্টেপ বাই স্টেপ, এবং এই নাম্বার সিস্টেমে পুরো পিডিএফ রেডি করা আছে। ক্লাস শেষে বা এই চ্যাপ্টার শেষে পুরো পিডিএফটাই তোমরা পেয়ে যাবা। পুরো প্রায় 30-40 পেজের মতো একটা পিডিএফ আছে আমার কাছে রেডি করা। সো ইউ উইল গেট দ্যাট ওকে আফটার দ্য চ্যাপ্টার ইজ ডান। ওকে, সো আমরা এখন বাইনারিতে চলে আসলাম, ধাম করে বাইনারিতে চলে আসলাম। ওকে, সো খেয়াল করবা, আমি যখন বলবো যে 1, এটাতে আমরা কি প্রকাশ করছি? 1, এটাতে কোনো সন্দেহ নাই। আমি যখন বললাম 1 0, এটাতে আমরা কি প্রকাশ করব? বাইনারি থেকে যদি আমি ট্রান্সফার করি ডেসিমালে, এটা হচ্ছে আমাদেরকে 2 বোঝায়। ওকে, বিকজ মেশিন তো 1 0 বুঝে, আমার মাথা তো আসলে 1 0 বুঝে না। আমার মাথা তো জন্মের পর থেকে মানে ডেসিমালি বুঝে থাকে। সো আমরা কিন্তু টেকনিক্যালি এটাকে 2 হিসেবেই চিন্তা করবো যে দিস ইজ 2। এখন এখানে কাউন্ট সিস্টেমে একটা ব্যাপার আছে, খেয়াল করো। আমি যদি তোমাকে দেই এখন 235, এখানে এই 5টা কি বোঝায়? এখানে 5টা বোঝায় এখানে 1 আছে 5টা। ওকে, এই 3টা বোঝায় এখানে 10 আছে 3টা। এই 2টা কি বোঝায়? এখানে 2 আছে, 100 আছে কয়টা? 2টা। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা যেহেতু 10 ভিত্তিক সংখ্যা, আমি লিখে দিই এখানে নিচে দিয়ে 10, এটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা। 10 ভিত্তিক সংখ্যা যদি হয়, প্রত্যেকটা পজিশন 10-এর এক একটা মানে পাওয়ারের গুণফল। মানে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 0, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 2। মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 0 অর্থাৎ 1 আছে এখানে 5টা, অথবা ইউনিট আছে এখানে 5টা। 10 টু দি পাওয়ার 1 অথবা 10 আছে এখানে 3টা, এবং 10 স্কোয়ার্ড অথবা 100 আছে এখানে 2টা। সো এখানেও কিন্তু কাইন্ড অফ মানে একই রকম কথাবার্তা। এখানে আমাদের বেস কত বলতো? এখানে তো আমার বেস ছিল 10, সেই জন্য আমি 10-এর পাওয়ার 0 বলছি, 10-এর পাওয়ার 1 বলছি, 10-এর পাওয়ার 2 বলছি। বাট এখানে আমাদের বেস কত? 2। তাহলে আমি এখানে কি বলবো? এখানে 2 এর পাওয়ার 0 কয়টা আছে? এখানে 2 এর পাওয়ার 1 কয়টা আছে? বলো তো 2 এর পাওয়ার 0 মানে কি? 1 না? 1। তাহলে 1 আছে কয়টা এখানে? 0টা। বাই দ্য ওয়ে, বাইনারিতে 0 যা, ডেসিমেলে 0টা, হেক্সাডেসিমেলে 0টা, অক্টালে 0টা। 0 সব জায়গাতেই 0, 0 মানেই নাই, এটা মাথায় রাখা লাগবে। ওকে, তো এখানে আমাদের 2 টু দি পাওয়ার 0 অথবা 1 আছে 0টা, মানে নাই। এখানে 2 টু দি পাওয়ার 1 আছে কয়টা? একটা। এই যে দেখা যাচ্ছে, এই নাম্বারের মধ্যে যা থাকে সেটা কিন্তু বেজের ওই পজিশনের কয়টা আছে সেটা বোঝায়। যেমন ধরো 5 কি বোঝাচ্ছে? 10-এর পাওয়ার 0। এগুলো একটু এইভাবে বোঝা লাগবে, কারণ তোমরা যদি এইভাবে একটু মানে টেকনিক্যাল টার্মে না বুঝো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই নাম্বার সিস্টেমের কনভার্সন অথবা এক নাম্বার সিস্টেম থেকে আরেক নাম্বার সিস্টেমে যাওয়া, নাম্বার সিস্টেম কেন এইভাবে থাকে বা একটা থেকে একটাতে আমরা কেন এইভাবে যাই, কোনটার মিনিং কি, সেটা কিন্তু তোমরা রিলেট করতে পারবে না এট দ্য এন্ড। কারণ দশমিকের সাথে আমি কেন বোঝাচ্ছি, কারণ আমরা সবাই দশমিকের সাথে পরিচিত। দশমিক বলতে এখানে 10 ভিত্তিক সংখ্যা বোঝাচ্ছি, আমরা সবাই 10 ভিত্তিক সংখ্যার সাথে পরিচিত। সেই জন্য আমি দশমিকের সাথে রিলেট করে দেখাচ্ছি, যাতে তোমরা জিনিসটাকে রিলেট করতে পারো। আচ্ছা, তো খেয়াল করো, এই যে 235, 235, এই প্রত্যেকটা ডিজিট কিন্তু আমাদের 10-এর পাওয়ারের সংখ্যা বোঝায়। যেমন ধরো 5 বোঝাচ্ছে 10-এর পাওয়ার 0 কয়টা আছে, মানে 1 কয়টা আছে। 3 কি বোঝাচ্ছে? এখানে 3 বোঝাচ্ছে 10-এর পাওয়ার 1 কয়টা আছে। 2 কি বোঝাচ্ছে? 10-এর পাওয়ার 2 কয়টা আছে। ঠিক আছে, তো এখানেও সেম কথা। এখানে যেহেতু এটা 2 ভিত্তিক সংখ্যা, আমাকে এখানে বোঝাচ্ছে যে 2-এর পাওয়ার 0 কয়টা আছে, 0টা। 2-এর পাওয়ার 1 কয়টা আছে, একটা। তাহলে কি হয় আসলে? 2 টু দি পাওয়ার 1 আছে আমার একটা, প্লাস 2 টু দি পাওয়ার 0 আছে আমার কয়টা? 0টা। দ্যাটস ইট। আনসার কত? 2। এই তো, জাস্ট লাইক দ্যাট। এখন আমি একটু সামনে বাড়ি, একটু প্র্যাকটিসের জন্য আর কি। ধরো আমি বললাম 1 0 1, এটাকে কি তোমরা আমি যেভাবে বলছি সেভাবে বলতে পারবে না? যে এখানে আমি বলবো এটা 2 টু দি পাওয়ার 0। 2 টু দি পাওয়ার 0 কয়টা আছে? একটা। বাইনারিতে কিন্তু এই জিনিসটা খুবই সুখের, এখানে একটা থাকে, না হয় থাকেই না। যেমন ধরো ডেসিমেলে যেরকম 10-এর পাওয়ার 0 আছে 5টা, 10-এর পাওয়ার 1 আছে 3টা, 10-এর পাওয়ার 2 আছে 2টা। সো বাইনারি কিন্তু ওই ঝামেলাটা নাই, হয় থাকবে না হয় থাকবে না, দ্যাটস ইট। একদম সিম্পল জিনিস। 2-এর পাওয়ার 0 আছে একটা, ওকে থাকলো। 2-এর পাওয়ার 1 আছে কয়টা? একটা, 0টা। 2-এর পাওয়ার 2 আছে কয়টা? একটা। তাহলে এখন লেখো 2-এর পাওয়ার 2 আছে একটা, প্লাস 2-এর পাওয়ার 1 আছে 0টা, প্লাস 2-এর পাওয়ার 0 আছে একটা, কি হয়? 4, প্লাস 0 আসবে এখানে, প্লাস 2-এর পাওয়ার 0 তো 1 1 1 1, সো এখানে আছে 5। সো দ্যাটস ইট। এইভাবে তোমরা জিনিসটাকে চিন্তা করতে পারো। ওকে, তো আমি যদি সেম কথা এখন তোমাদেরকে বলি, যে আমি যদি এখন তোমাকে বলে দিলাম সাপোজ এটা হচ্ছে আমাদের
একটা হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল মানে কি, আমাদের বেস কয়টা এখানে? 16টা। না না, বেস হচ্ছে 16টা, মানে বেস 16। বেস কয়টা প্রশ্নটাই আসলে বাজে প্রশ্ন। বেস আসলে কি 16। আমরা এখানে 16 ভিত্তিক সংখ্যা নিয়ে কথা বলবো। আচ্ছা, বুঝলাম ব্যাপারগুলো, আসলে আস্তে আস্তে আমরা বুঝবো। ওকে, তার আগে একটা জিনিস আমি একটু ক্লিয়ার হতে চাই তোমাদের থেকে। আমরা যে লিখি নেগেটিভ সংখ্যা, ধরো আমি বললাম 4 থেকে 3 গেলে, অথবা এইভাবে না বলে আমি বললাম, মনে করো আমি লিখলাম যে 5 থেকে 2 গেলে কত হয়? বাচ্চাদের প্রশ্ন 3, এই তো। এখন আমি কোশ্চেন করলাম 2 থেকে 5 গেলে কত হয়? -3 সৌমিত দাস একটা পণ্ডিতই করছে, এই পণ্ডিতই তুমি করবা না। 5 থেকে 2 03 লেখছে 03 লিখছে পণ্ডিতটা। তো এই কাজ করলে এটা কিন্তু অক্টাল হয়ে যায়। অক্টাল নাম্বার আমরা রিপ্রেজেন্ট করি কিন্তু আগে 0 বসিয়ে। সো এই কাজটা তুমি আইসিটির কোর্সে করতে পারবা না। 03 মানে হচ্ছে অক্টালের 3, ঝামেলা আছে। ওকে, সালভি বলছে -3। সো এটার মানে আসলে কি? আমি যে 2 থেকে 5 বাদ দিলাম, একটু কমন সেন্স দিয়ে বাস্তব লাইফ থেকে চিন্তা করো তো। আমার কাছে 5টা কলম ছিল, যেভাবে একদম বাচ্চাদেরকে পড়ায় 3 তে, ক্লাস 2 তে আমার কাছে 5টা কলম ছিল। এইভাবেই তো আমাদেরকে বিয়োগ শেখায়। আমি ওইভাবেই প্রশ্ন করতে চাই যে আমার কাছে যদি 5টা কলম থাকে, আমি যদি সেখান থেকে 2টা কলম আমার কোনো শত্রুকে দিয়ে দেই, তাহলে সেখানে আমার কাছে কয়টা থাকবে বলো তো কলম? 3টা পরে থাকবে না আমার কাছে, তাই তো? এখন এই সেম লজিক দিয়ে, যেটা আমরা নার্সারিতে শিখছিলাম, সেম লজিক দিয়ে আমি তোমাকে এই প্রশ্নটা করলাম যে আমার কাছে 2টা কলম ছিল, আমি আমার শত্রুকে 5টা কলম দিয়ে দিলাম। হাউ ইজ দিস পসিবল? এটার মানে কি আসলে? এটা কি কোনো সেন্স মেক করে? না, আসলে কোনো সেন্স মেক করে না। এটা হচ্ছে নো সলিউশন। এরকম কিছু কিন্তু কাহিনী হয়, আমরা এমনিই শিখে আসছি তাই বসায় দিচ্ছি -3, বাট এটার মিনিংটা আসলে খুবই মানে উদ্ভট। 2টা কলম আছে আমার কাছে, 5টা কলম আমি কেমনে দিব আরেকজনকে? এটা তো সম্ভব না। এই জন্য এটাকে নো সলিউশন ফরম্যাট বলা হয়। ওকে, তারপরেও মাইনাসটা আমাদের সায়েন্সের স্টুডেন্ট বলো বা যেখানে বলো, মাইনাসটা আমাদের কাছে এক্সিস্ট করে। এখন এটা কি একটা এক্সাম্পল দিতে পারবো যে মাইনাস এক্সিস্ট করে বা মাইনাস মেজারমেন্ট এক্সিস্ট করে? সেটাকে একটা এক্সাম্পল দিয়ে বলা যাবে আমাকে? লোন নিলাম। কি নিলাম? লোন নিলাম। হ্যাঁ, লোন নেই যদি, তাহলে কি হবে? এটা আমার কাছে নেগেটিভ না? হ্যাঁ, এটা নেগেটিভ বলা যায়। অথবা আরেকটু ইজিলি বলি যে আমরা এইভাবে বলছিলাম, ধরো আমি বললাম যে আমার এখানে একটা নদী আছে। ধরো একটা নদী আছে আমার কাছে। ওকে, একটা নদী আছে এখানে। তো এখানে আমাদের একটা নদীর নিচে একটা মাছ আছে। ওকে, আর নদীর উপরে মনে করো একটা হেলিকপ্টার আছে। এই যে মনে করো হেলিকপ্টার, ওকে, এটা হচ্ছে আমাদের হেলিকপ্টারটা। হাসিমুখী হেলিকপ্টার। আচ্ছা, আছে সে। তো এখন আমি যদি বলি যে মাছের পজিশন উইথ রেসপেক্ট টু দ্য লেভেল অফ রিভার, এবং আমি যদি বলি আমাদের হেলিকপ্টারের পজিশন উইথ দ্য লেভেল অফ রিভার, তাহলে কি আমাদেরকে 2টার দিকে যাওয়া লাগছে না? আমি বললাম যে আমাদের নদীর পৃষ্ঠ থেকে হেলিকপ্টারটা 5 মিটার উঁচুতে আছে, এবং আমি বললাম আমাদের মাছটা সাগরের লেভেল থেকে বা নদীর লেভেল থেকে মনে করো 20 সেন্টিমিটার নিচে আছে। তাহলে আমি যদি এখন 2টাকেই 20 দিয়ে এবং 5 দিয়ে প্রকাশ করি, আমার কি এটা আসলে ঠিক মতো প্রকাশ করা হবে? আমি যদি বলি এটাও 5 মিটার আছে, এটাও 20 সেন্টিমিটার আছে, হবে না। আমি যদি শুধু 20 দিয়ে বলি, তাহলে কিন্তু বোঝা যাবে মাছটা এখানে 20 সেন্টিমিটার উপরে আছে। তাহলে এই ক্ষেত্রে আমার একটা সিম্বল লাগবে, দ্যাট ইজ মাইনাস। দিকটা বুঝায় সে অনেক ক্ষেত্রে। সো আমি যদি এই লেভেল থেকে 0 বলি, আমি এটার হাইট থেকে বলবো 5, ধরো এটা 20 মিটার নিচে আছে, সে ফর এক্সাম্পল। আমি এইটাকে বলবো 20 এবং সেটাকে বলবো -20। এই হচ্ছে আমাদের মাইনাসের ব্যাপার সেপার। প্লাস আরেকজন যে দুর্দানা চৌধুরী যে এক্সাম্পলটা দিয়েছে, সেটাও একটা ভালো ভ্যালিড একটা এক্সাম্পল। সেটা হচ্ছে আমরা যখন লোন নিব, সেটা কিন্তু আমাদের জন্য নেগেটিভ। এটা কিন্তু আমার না, আসলে এটা আমি লোন নিয়েছি, আমার কিন্তু একসময় এটা ফেরত দেওয়া লাগবে। সো দিস ইজ এ লোড ফর মি। আমার কাছে যেটা বোঝা হিসেবে আছে, সেটা কিন্তু আমার জন্য নেগেটিভ। এটা একটা এক্সাম্পল হতে পারে। আচ্ছা, এই গেল আমাদের মাইনাসের ব্যাপার স্যাপার, এবং আমরা সামনে আরো দেখবো এইসব ব্যাপার স্যাপার নিয়ে কথাবার্তা বলবো। তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে আমি করার জন্য সেটা তোমরা করে ফেলতে পারো। ধরো আমি বললাম যে আমার একটা বাইনারি নাম্বার, সেটা হচ্ছে 1 1 1 1 1। এটা আসলে কত হয়? ক্যালকুলেটর ছাড়া বলতে হবে অবশ্যই, নিজের সাথে অনেস্ট থাকো, ক্যালকুলেটর ছাড়া বলো। আমি যেভাবে বলছি সেভাবে বলো। 15 15, 1 2 3 4 5 15। আচ্ছা,
দেখি তাহলে প্রথমটা বোঝায় আমার কাছে 1 আছে কয়টা, দ্বিতীয়টা বোঝায় আমার কাছে 2 আছে কয়টা, তৃতীয়টা বোঝায় আমার কাছে 4 আছে কয়টা, চতুর্থটা বোঝায় আমার কাছে 8 আছে কয়টা, পঞ্চমটা বোঝায় আমার কাছে 16 আছে কয়টা, তাই না? এই দেখো, এটা হচ্ছে টু দি পাওয়ার 0, এটা হচ্ছে টু দি পাওয়ার 1, এটা হচ্ছে টু দি পাওয়ার 2, এটা হচ্ছে টু দি পাওয়ার 3, এবং এটা হচ্ছে টু দি পাওয়ার 4। এটাই তো, এবং সবগুলো কিন্তু একটা একটা করে আছে, কোনোটা কিন্তু জিরো না। এমন যদি হতো যে জিরো আছে তার মানে ওটা নাই, এখানে কিন্তু সবগুলো আছে। সবগুলো যোগ করে দাও, কি হয় আসলে? টু দি পাওয়ার 4 মানে 16, টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, প্লাস টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। যোগ করো সবগুলা, 16 আর 8 কত হয়? 24, 24 আর 4 28, 28 আর 2 কত? 30, আর 1 31। এটা 31 বোঝায় মেবি, আমি ঠিক বললাম? মেবি ঠিক বলছি। এই হচ্ছে ব্যাপারটা, তোমরা এইভাবে কনভার্ট করতে পারো। সব সময় যে তোমার মুখস্থ করা লাগবে ব্যাপারটা এরকম না, এইভাবে তোমরা মনে রাখতে পারো ব্যাপারগুলো। আচ্ছা, ওকে, দেন ভাইয়া এটা আরেকবার বুঝান। এটা আবার বুঝাবো? আচ্ছা, বুঝাচ্ছি। দেখো, আমি তাইলে আবার তোমাদের সবাইকে আমি ডেসিমাল নাম্বারের সাথে মিলিয়ে বুঝাচ্ছি ব্যাপারটা। খেয়াল করো, আমি যখন লিখলাম 1 2 3 6 7, এটা হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা, বা এটা হচ্ছে একটা 10 ভিত্তিক সংখ্যা যেটা আমরা বাস্তবে ব্যবহার করে থাকি। আর এদিকে লিখলাম 1 1 0 1 1 0। আচ্ছা, দুইটা আমরা কনভার্ট করব। এটা তো অলরেডি কনভার্টেড, এইখানে আমি জাস্ট লিখবো এটার ভিতরে আসলে কি আছে। এটার মানে হচ্ছে, এই যে আমরা বলি একক স্থানীয় সংখ্যা হচ্ছে আমাদের 7, এটার মানে হচ্ছে 10-এর পাওয়ার 0 কয়টা আছে এখানে, মানে 10-এর পাওয়ার 0-এর সংখ্যা কত এখানে, বলো তো কত এখানে? 10-এর পাওয়ার 0 7টা না? 10-এর পাওয়ার 0 এখানে 7টা আছে। এটার মানে কি? 10-এর পাওয়ার 1 কয়টা আছে? এটার মানে কয়টা? 10-এর পাওয়ার 2 কয়টা আছে? এটার মানে হচ্ছে 2 এর মানে হচ্ছে 10-এর পাওয়ার 3 কয়টা আছে? এটার মানে হচ্ছে 10-এর পাওয়ার 4 কয়টা আছে? তো বলো 10-এর পাওয়ার 4 কয়টা আছে? একটা না? আমি লিখবো 1 ইন্টু 1-এর পরে 4টা শূন্য। 10-এর পাওয়ার 3 আছে কয়টা? 2টা। আমি লিখবো 2 ইন্টু 1000, 10 কিউব মানে তো 1000। 10-এর পাওয়ার 2 কয়টা আছে? 3টা। আমি লিখবো 100 ইন্টু 3। 10-এর পাওয়ার 1 কয়টা আছে? 6টা। তো লেখা যাবে এখানে 6। আচ্ছা, একসাথে লিখি, 10 ইন্টু 6। 10-এর পাওয়ার 0 কয়টা আছে? 7টা। 10-এর পাওয়ার 0 মানে তো আসলে 1, তা আমি লিখবো এখানে 1 ইন্টু 7। এখন সবগুলোকে যোগ করে দাও, 10,000 প্লাস 2, এই যে 1 ইন্টু 10,000 মানে 10,000 থাকবে, প্লাস 2 ইন্টু 1,000 মানে 2,000, 3 ইন্টু 100 মানে 300, 6 ইন্টু 10 মানে 60, 1 ইন্টু 7 মানে 7। শেষ। তো 10,000 প্লাস 2,000 এর কি হবে? 12,367। একসাথে বললাম, 60 প্লাস 7 মানে তো 67, তো 367 হবে। দেখো 367, 2,367, তাহলে আমাদের 12,367 হয়ে গেল, তাই না? এই হচ্ছে ব্যাপারটা। তো এই জিনিসটা যদি লজিকটা বুঝে থাকো, সেটাই কিন্তু আমাদের বাইনারিতে, যেহেতু আমাদের ডেসিমালে বেস হচ্ছে আমাদের 10 করে, তাহলে আমি 10-এর পাওয়ার দিয়ে চিন্তা করব। আমাদের বাইনারিতে যেহেতু বেস 2 শুধুমাত্র, তাহলে আমি 2-এর পাওয়ার আকারে চিন্তা করব। ব্যাপারটা তো এরকমই। তো দেখো এখানে আমি চিন্তা করব 2-এর পাওয়ার 0 কয়টা আছে? 0টা। 2-এর পাওয়ার 1 কয়টা আছে? একটা। 2-এর পাওয়ার 2 কয়টা আছে? একটা। 2-এর পাওয়ার 3 কয়টা আছে? 0টা। 2-এর পাওয়ার 4 কয়টা আছে? একটা। 2-এর পাওয়ার 5 কয়টা আছে? একটা। এখন তুমি জাস্ট নিজে বাইনারিতে কিন্তু এটা সুবিধা, একটাই থাকে, না হয় থাকে না। তো এখানে যেরকম 2 দিয়ে গুণ করা লাগছে, 3 দিয়ে গুণ করা লাগছে, 6 দিয়ে গুণ করা লাগছে, এরকম কোনো ঝামেলা নাই। পাওয়ার 2-এর পাওয়ার যদি থাকে তাহলে ওইটাই হয়ে যাবে তোমার ওইখানে সংখ্যাটা। এখানে যেরকম 2 ইন্টু 1,000 বলে আমাকে 2,000 বলা লাগছে, এখানে কিন্তু ওই ঝামেলাটা নাই। এটা হয় এখন টু দি পাওয়ার 5 প্লাস টু দি পাওয়ার 4 প্লাস টু দি পাওয়ার 3 প্লাস এভাবে যোগ করতে থাকো, যে আনসার আসবে সেটাই তোমার আনসার। টু দি পাওয়ার 5 প্লাস টু দি পাওয়ার 4 প্লাস টু দি পাওয়ার 3 প্লাস টু দি পাওয়ার 2 প্লাস টু দি পাওয়ার 1 প্লাস টু দি পাওয়ার 0। ওকে, সো যা হয় তা। এটা মেবি 32, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। যে প্রশ্নটা করছিল সে কি বুঝতে পেরেছো? ভাইয়া 2 টু দি পাওয়ার 3 এর সাথে কি 0 হবে না গুণ? ও হ্যাঁ 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 হ্যাঁ, টু দি পাওয়ার 3 তো আমার শূন্যটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, আমি খেয়াল করিনি এটা, সরি। টু দি পাওয়ার 0-এর সাথে তো 0 গুণ হবে, তাই না? এই যে আর 2 টু দি পাওয়ার 0 এর হ্যাঁ সাথে হ্যাঁ হ্যাঁ, আমি এটা স্কিপ করে গেছি। এই তো এটা, তাহলে এটা বাদ আর এটা বাদ, এখানে শূন্য আসবে আর এখানে শূন্য আসবে। সো এই হচ্ছে আমাদের আনসারটা। তো আশা করি তোমরা মেইন ব্যাপারটা বুঝতে পেরেছো, আসলে নাম্বার সিস্টেম কিভাবে কাজ করে। আরো আছে তো অবশ্যই, কনভার্সন তো আছে, কিভাবে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যেতে হয়, কিভাবে হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে আসতে হয়, ভাইস ভার্সা, অক্টাল আছে।
তিনটা বেসে আমরা মেইনলি পড়বো, বাইনারি, ডেসিমাল এন্ড হেক্সাডেসিমাল এন্ড অক্টাল। চারটা, ডেসিমাল তো আমাদের নিজের জিনিস, ওটাকে আর আলাদা করে কিছু না বললাম। মেইনলি তিনটা আমাদের নতুন শেখা লাগবে, সেটা হচ্ছে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। এখন হেক্সাডেসিমালে যখন আমরা আসবো তখন আমাদের এখন একটা ব্যাপার খেয়াল করো, এই জিনিসটা কিন্তু অনেকটা কমন সেন্স থেকেই বোঝা যায়। বেস যত বেশি একটা নাম্বার প্রকাশ করতে আমার কষ্ট কম হয়, সেটার সাথে কি তোমরা একমত, বা সেটা কি তোমরা বুঝতে পারো? খেয়াল করো, আমি জাস্ট এটা বললাম যে বেস যত বেশি তত কম সময়ে একটা নাম্বার প্রকাশ করা যায়। ওকে, একটা পরিমাণ প্রকাশ করা যায়, বললাম আমি আমার মতো করে বললাম, পরিমাণ প্রকাশ করা যায়, ধরে নিলাম এটা। ওকে, বেস যত বেশি এটা প্রকাশ করা যায়। কিভাবে? খেয়াল করো, আমি যদি একটা সেম সংখ্যা আমি প্রকাশ করি, মনে করো আমার একটা সংখ্যা হচ্ছে, আমি ডেসিমালটাই বললাম 100, এটা কিন্তু ডেসিমাল 100। আচ্ছা, আমি সুন্দর করে এটাকে 100 না বলে 135 বলি। ওকে, 135। তো এই 135কে আমি যদি বাইনারিতে প্রকাশ করতে চাই, আমি কি 3 ডিজিটে আটাইতে পারবো এটাকে? মনে হয় তোমাদের কাছে? না, অবশ্যই না। আমার এখানে একটা বড় সংখ্যা লেখা লাগবে, ঠিক আছে? এরকম 1 1 0 1 1 এইসব হাবিজাবি অনেক কিছু লেখা লাগবে, তারপরে আমার 135 হবে। কেন এই ঝামেলাটা হয়েছে? কারণ বাইনারির বেসই কম, যার বেস কম তার ডিজিট বেশি বেশি করে ওইটা কভার দেয়া লাগে। তো ওই হিসাবে আমাদের 16 বেস যে নাম্বার সিস্টেমটা, সেটাতে কিন্তু অনেক সুবিধা। কেন? তার বেস বেশি, 16 বেস। তো 135কে আরো কম সময়ে বা আরো কম ডিজিট দিয়ে প্রকাশ করা যাবে 135কে। এটা কিন্তু 16 বেজের সুবিধা। তো 16 বেস যেহেতু আমাদের 16 ভিত্তিক সংখ্যা, এটার ডিজিট গুলো হচ্ছে এরকম, ধরো 0 1 2 3 4 5 6 7 8 9, এরপরে কি, এরপরে হচ্ছে এ, এরপরে হচ্ছে বি। এই যেটা, এটা বোঝায় 10, এটা বোঝায় 11 12 13, ঠিক আছে? তারপরে 14 15, মানে হচ্ছে আমি 15 পর্যন্ত, 15 কিন্তু এখানে একটা ডিজিট। আগে যেরকম ডেসিমালে যেরকম 15 একটা নাম্বার ছিল, যেখানে 1 একটা আলাদা ডিজিট, 5 একটা আলাদা ডিজিট ছিল, হেক্সাডেসিমাল বা 16 ভিত্তিক সংখ্যাতে 15টাও একটা আলাদা ডিজিট হিসেবে আমরা কাউন্ট করবো, হুইচ ইজ এফ। তো আমার যদি 15 প্রকাশ করা লাগে, আমি ডিরেক্ট এফ লিখে বসাই দিব। আমার যদি 10 বলা লাগে, আমি ডিরেক্ট এ বলবো। আমার যদি 12 11 বলা লাগে, আমি বি বলে দিব। ঠিক আছে? এটা কিন্তু ইজিয়ার প্রকাশ করাটা। তো এতটুকু আশা করি সবাই বুঝতে পারছো ব্যাপার স্যাপার। তো এই হচ্ছে আমাদের প্রিটি মাচ আমাদের আজকের ক্লাসে আমি নাম্বার সিস্টেম নিয়ে যা যা কথা বলতে চাইছিলাম সেগুলা কম বেশি এখানে বলে দিছি।